গতকাল রাতে আমি যে ভয়েস মেসেজটা দিয়েছিলাম, সেখানে অনেক রাতে দিয়েছি বলে পুরোটা বলা হয়নি। তাই আমার বলাটা অবশ্যই দরকার। এটা স্পষ্টবাদী গ্রুপ, স্পষ্ট কথা বলাটাই দরকার এবং প্রত্যেক প্যারা টিচারের জানা উচিত আসল সত্যটা। আমার কোনো মিথ্যা বলার কোনো জায়গা নেই। মিথ্যে কথা আমি বলি না, সত্যিটাই বলি। কারণ এর আগে বিগত দিনেও দেখেছেন যে বিভিন্ন সময় সরকারি সংগঠন থাকা সত্ত্বেও যখন পার্শ্ব শিক্ষকদের জন্য বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমিতি গড়া হয়েছিল, আমি কিন্তু সেখানে ছুটে গিয়েছিলাম। আমি প্যারা টিচারদের পক্ষে আছি, সত্যির পক্ষে আছি। এবং একটা কথা আমি আবার বলবো যে শিক্ষামন্ত্রী যেহেতু কথা দিয়েছেন, আমার একটা প্রশ্ন থেকে যায়। কালকে আমি গেছিলাম তৃণমূল ভবনে, ওখানে মিটিং করার পর মহিদুলদাকে সাইডে নিয়ে গেছি, যেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে আপনাদের সমস্ত কিছু রেডি হয়ে আছে, আর কিছুদিন অপেক্ষা করুন, ভোটের পর করে দেবো, এখন ভোটের এমবার্গো চলছে। তা আমার প্রশ্ন হচ্ছে, যখন শিক্ষামন্ত্রী বলছেন সব ভোটের পর করে দেবো, তখন কেন আবার আমাদের এত দৌড়তে হবে, এত থাকতে হবে কেন পুজোর আগে? আর এই কথা সূত্র ধরে মইদুলদাকে যখন বলা হয়, তখন মইদুলদা কিন্তু এই কথাটা বলেছেন যে 21 তারিখ, 21শে জুলাই চলে যাক, 25 তারিখের পরে আমরা এটা নিয়ে বসবো, ক্যামাক স্ট্রিটে যেতে হবে। ফিনান্স এর আগেরটা তোমাদের ফাইলটা একবার এসে আবার ঘুরে চলে গেছে, ফিনান্স পারমিট করছে না, আবার এটা নিয়ে বসে ওখান থেকে বের করতে হবে। পুজোর আগে তোমাদের হবে, দুটো মঞ্চ করব। আর যদি পুজোর আগে না হয় তাহলে অক্টোবর নভেম্বরে হবে, নভেম্বর ডিসেম্বরে হবে, এরকম একটা কথা বলেছিল। মানে পুজোর পরের কথা বলছে। তখন আমরা চেপে ধরি যে না না, এইটা কেমন কথা বলছেন, নভেম্বর ডিসেম্বর, তার মানে তো সদিচ্ছাই নেই সরকারের। এইভাবে চেপে ধরি। তখন মজুমদার বলে ঠিক আছে, আমরা পুজোর আগে করার চেষ্টা করছি, সর্বতভাবে দেখছি। এখন আমি আমাদের নেতৃত্বদের, বুবাই কোলে, সেলিম পাইক, এদেরকে সত্যি কথা বলতে বলবো। আর আরিফুল, আমি তো গেছিলাম এবং এরা সত্যি কথাই বলবে। আমি যেটা বলছি, আমি একটাও মিথ্যে কথা বলছি না, এখানে সবাই ছিল, প্রত্যেকটা কথা সত্যি। কারণ সত্যিটা সমস্ত প্যারেন্টসদের জানা উচিত। এটাও জানা উচিত যে এই মুহূর্তে যদি সবাই মিলে, সমস্ত সরকারি সংগঠনের নেতারা যদি একসঙ্গে মিলে ঝাঁপিয়ে না পড়ে ক্যামাক স্ট্রিট বা যেখানে যেখানে যাওয়ার দরকার, এবং বিশেষ করে আমার মনে হয় সরকারি সংগঠনের প্রত্যেকটা নেতার মাথা উঁচু করে, চোখে চোখ রেখে, শিক্ষামন্ত্রীর দিকে আঙুল তুলতে বলিনি, শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে বলতে হবে, স্যার আপনি বলেছেন, আপনি করে দেবেন। আপনি বলুন আমাদের কি কি করতে হবে। দলের কাজ করতে হবে, আমরা করছি দলের কাজ। কর্মসূচি নিতে হবে, সেটা কর্মসূচি নেব। 21শে জুলাই যেতে হবে, যাব। কিন্তু আপনাদের আমাদের বেতন বৃদ্ধি করে দিতে হবে। মইদুলদার কথা অনুযায়ী আমি কিন্তু যে খুব পজিটিভ সাইন দেখছি যে বেতন বৃদ্ধির, এমন নয়। তবে এটা মূর্খরাও জানে যে ভোটের আগে করেনি, তোদের ভোটের পরে করবে, এটা অনেকে বলেছিল। তা আমরা তাও সরকারি সংগঠনের উপর বিশ্বাস রেখেছি, রমিউলদার উপর বিশ্বাস রেখেছি। এইভাবে রমিউলদাও কিন্তু, আমি রমিউলদার দোষও দেব, একজন সভাপতি, তার কোনো সক্রিয়তা থাকবে না, তার পজিটিভিটি থাকবে না। সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখতে হবে, প্রত্যেককে নিয়ে যেতে হবে, এক জায়গায় যেতে হবে, দরকার হলে সবাইকে ডাকতে হবে, সমস্ত রাজ্য কমিটির সপ্তাহে সপ্তাহে মিটিং করতে হবে বেতন বৃদ্ধির জন্য, যেটা করতে হয়। সেটা কই দেখিই না। 2 মাস বাদে চুপ করে বসে আছে। কবে সেই ভোটের ডিক্লেয়ার হয়েছে, ভোটের ফলাফল ডিক্লেয়ার হয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে রাজ্য কমিটিকে নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বসে যাওয়া, বসে নিয়ে সমস্ত মিটিং করে কি কর্মসূচি নেওয়া যায় বেতন বৃদ্ধির জন্য, সেই সব কোনো কর্মসূচি নেই। এই জন্যই আমাদের আজকে ব্যর্থতা। আমি আবারও বলবো, সবাই মিলে মানে রাজ্য সরকারি সংগঠন যদি না করে, আবার যারা বিরোধিতা করছেন তারা যদি ভাবেন যে বিরোধিতা করেই সব কিছু হয়ে যাবে, হবে না। সরকারি সংগঠনই পারবে, কিন্তু অনেক কষ্ট করতে হবে, এটুকু আমি সত্যি কথা বলছি। কালকে আমার কথা বলতে গিয়ে হয়তো কোনো জায়গায় বলতে পারিনি, যে মইদুলদা এটাও বলেছেন যে পুজোর আগে না হলে পুজোর পরে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে, তখনই আমরা কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলাম। সঙ্গে সঙ্গে আমরা চেপে ধরেছিলাম মইদুলদাকে, যে না মইদুলদা, যা করতে হবে পুজোর আগেই করতে হবে, পুজোর আগেই বেতন বৃদ্ধিটা করতে হবে। তো সেই কারণে আমি আবারও বলবো, সরকারি সংগঠনের নেতাদের, সমস্ত নেতাদের বলবো, ঘুমিয়ে থাকলে হবে না, ওই বাড়িতে বসে বসে থাকলে হবে না, বারবার যেতে হবে এবং সেখানে গিয়ে মন্ত্রীকে, আমলাকে ধরে যেভাবে হোক, ক্যামাক স্ট্রিট হোক, যেইভাবে হোক, বিশেষ করে মন্ত্রীকেই ধরতে হবে যে আপনি আপনার কথা রাখুন স্যার। এই করে আমাদের বেতন বৃদ্ধি সম্ভব বলে আমি মনে করি।